বিশ্বনবী ফাতেমার ঘরে আবার এসে এই খাবার দেখে ফাতেমাকে প্রশ্ন করলেন, মা, এই খাবার তুমি কোথায় থেকে এনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্যও সেখান থেকে পাঠিয়েছেন। তখন বিশ্বনবী বুঝতে পারলেন যে এই খাবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমার জন্য পাঠিয়েছেন। তখন নবীজি সবাইকে নিয়ে পেট পুরে খাবার খেলেন। তারা সবাই খাবার খাওয়ার পরেও আরও অনেকগুলো খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি খাবারগুলো পাড়াপড়শিকে ডেকে সবাইকে বিলিয়ে দিলেন। তারা এত সুস্বাদু খাবার খেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতাতে জব পিষতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ফাতেমাকে বললেন, মা, আমি আজকে কতদিন যাবৎ ছেঁড়া একটা কাপড় পরে আছি। আমাকে যদি তুমি একটি কাপড় দিয়ে সাহায্য করতে তাহলে আমি খুব খুশি হতাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুটো কাপড় ছিল। একটি পুরাতন কাপড় ছিল, আরেকটি নতুন কাপড় যেটি বিশ্বনবী কিছুদিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন তাহলে তার পুরাতন জামাটা ভিক্ষুককে দিয়ে দিবেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আরেকটি ভাবনা চলে আসলো। তিনি মুহূর্তেই ভাবতে লাগলেন, বিশ্বনবী বলেছিলেন কাউকে কোনো কিছু দিতে হলে অবশ্যই তার পছন্দের জিনিসটা সাহায্য করতে হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামাটা না দিয়ে নতুন জামাটা ভিক্ষুককে দিয়ে দিলেন। তখন ভিক্ষুক খুশি মনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিলেন। এর কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরস্কার স্বরূপ জান্নাতি পোশাক পাঠিয়েছিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, শুনেছি বিশ্বনবীর কাছে অনেকগুলো বন্দি এসেছে। তুমি তো অনেক কষ্ট করে কাজ করো, তাহলে তুমি যদি নবীজির কাছে গিয়ে একজন দাসী চাও তাহলে নিশ্চয়ই বিশ্বনবী তোমাকে একজন দাসী দিয়ে দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু তিনি নবীজির দরবারে গেলেন ঠিকই, কিন্তু তার লজ্জার কারণে নবীজির কাছে দাসী চাইতে পারলেন না। ফলে তিনি পুনরায় ফিরে বাড়িতে চলে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত দ্রুত চলে আসতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন